ওই বাইতুল্লাহ গিয়েও যদি কেউ বেয়াদবি করো, জাগা গজব চলে আসবে। অনেক আল্লাহর গোলাম বাইতুল্লাহ তাওয়াফ করে সবাই তাওয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ওই আল্লাহর বান্দারা তাওয়াফ করে লাব্বাইকের। এক আল্লাহর গোলামকে কেউ দেখলে চোখের মধ্যে পট্টি লাগানো, বাইতুল্লাহ তাওয়াফ করে সবাই, আর ওই পট্টি লাগানো যাচ্ছে, ওই বান্দা লাব্বাইক বলে না, বলে আল্লাহুম্মা গফিরলি যুনুবি, আল্লাহুম্মা গফিরলি যুনুবি, ও মালিক আমাকে তুমি মাফ করে দাও। সবাই লাব্বাইকের আওয়াজ দেয়, ওই বান্দা বলে আমাকে মাফ করে দাও, ও আল্লাহ আমারে মাফ করে দাও, তুমি এখান থেকে গুনাহ অবস্থায় ফিরাইও না। 13 সালে হজে গেলাম, তার আগের বছর আমার ওস্তাদ গেলেন, ওস্তাদ এসে একটা ঘটনা শুনাইছে। ঢাকার বড় লোক ছেলের নিয়ে হজে রওনা, হুজুরেও সেই কাফেলায়। ভাই যখন এয়ারপোর্টে ইহরামের কাপড় পরলো সাদা, সবাই সাদা কাপড় পরে নামাজ পড়লো, সবাই তালবিয়া পড়ে। বিমানে লোকটা পড়ে না, শুধু গল্প করে। যখন যাইতে যাইতে জেদ্দায় নামিয়া গাড়িতে উঠিয়া চলে গেল বাইতুল্লাহ। নবীজির সুন্নাত হলো বাইতুল্লাহ প্রথম নজর লাগা মাত্রই দোয়া করবা, দোয়া করতে দেরি কবুল হইতে দেরি না। প্রথম নজরে যে দোয়া করবে সাথে সাথে কবুল। তাহলে কি দোয়াটা করলে করা যায়? জানি একটা চাই বিয়ে করুন, হ্যাঁ না, আমার ওস্তাদ বলেন এমন দোয়া করো, ও আল্লাহ জীবনে যত ভালো দোয়া করছি, যত ভালো দোয়া করবো তুমি সব কবুল করে নাও। মজার দোয়া না? বাইতুল্লাহ প্রথম নজর দিয়া যা চাইবেন তাই কবুল। তো উল্টা পাল্টা কিছু চাইলে কবুল হইব না। আল্লাহ তুমি আমার সৌদির বাদশা বানাই দাও। হায় হায়, ওই আল্লাহর বান্দা বারবার বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। একজনে ধৈর্য পায়, সবাই লাব্বাইক বলে, তুমি কেন বলো আমাকে মাফ করে দাও? কি অপরাধ করেছে? ওই আল্লাহর বান্দা কান্না করে আর বলে, ভাই আমি এখানে আছি আল্লাহর ঘর জিয়ারতের জন্য। আমি এখানে আইসা বাইতুল্লাহ চারপাশে একটা কঠিন পরীক্ষা চলে। ডানেও নারী, বামেও নারী, সামনেও নারী, পেছনেও নারী, ওদিকে সামনে আল্লাহর ঘর। কত কঠিন পরীক্ষা। ডানেও নারী, কেউ চেহারা খোলা। এই এহেরাম অবস্থায় চেহারা খোলা রাখবে ঠিক, কিন্তু নারীরা পুরা খোলা রাখবে না। এখন তো আমাদের দেশে ক্যাপ আছে না, চেহারা ঢেকে রাখতে হবে। তার মানে চেহারা কাপড় লাগানো যাবে না, দূরত্ব বজায় রেখে ঢেকে রাখতে হবে। বাঙালি সুযোগ একটু পাইলে তিলের তাল বানায়, পুরা চেহারা খুলে দিচ্ছে। পর্দা কত কঠিন জিনিস চিন্তা করতে পারেন। চেহারা ফুল খোলা যাবে না, কাপড় রাখবে না চেহারায়, ঠিক আছে, কিন্তু দূরত্ব বজায় রেখে কাপড় রাখবে, পর্দা রক্ষা করতে হবে। আল্লাহর বান্দা বলে এমন এক কঠিন পরীক্ষা চলে, ডানেও নারী, বামেও নারী, সামনে পেছনে নারী। এর মধ্যে আবার আল্লাহকে ডাকতেছি লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওদিকে সামনে আল্লাহর ঘর, 120টা রহমতুল আলাইহি ওখানে অবতীর্ণ হয়। হঠাৎ আমার নজর একটা বেগানার দিকে পড়ে গেল, এমন ভাবে পড়ে গেল, এমন সুন্দরী রূপসী নারী ধ্যান অন্তরে চলে আসলো। শয়তান আমাকে ধোঁকা দিল। হঠাৎ করে একটা আমি আওয়াজ পাইলাম, আমার চেহারার উপরে কে যেন একটা থাপ্পড় মারলো। সাথে সাথে আমি বেহুশ হয়ে গেলাম। বেহুশ হয়ে উঠা আমি হুশে আসার পরে দেখি আমার চোখের মধ্যে কোনো পাওয়ার নাই। আমার ভয় লেগে গেল। আমি তাকায় কিছুই দেখি না, চোখ ব্যথা। এক পর্যায়ে অপারেশন করলাম, চোখ দিয়ে কোনো পাওয়ার নাই, দেখতেও পারি না। এখন আমি হজে আইসা আল্লাহর মুহাব্বতের জায়গায় অপরাধ করে ফেলেছি। আমারে মাওলা যদি এখান থেকে ক্ষমা করে না দেন, আমার এই জীবনের কোনো মূল্য নাই। আমি এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহুম্মা গফিরলি যুনুবি। ও এলাকার মা বোনেরা, যুবক বাবারা, নবীজি বলেন যারা বাইতুল্লাহ
গিয়া হজ করার সামর্থ্য আছে করো, যদি না পারো তোমরা আল্লাহর ঘর মসজিদে যাও, গরিবরা জুমার দিন গিয়া নামাজ আদায় করো, আল্লাহর ঘর মসজিদে গিয়া আল্লাহর মুহাব্বতে সুন্দরভাবে সুন্নাত আদায় করে নামাজ পড়ো, আল্লাহ তাআলা হজের বরকত তোমার আমল নামায় দিবে। শুধু তাই না, হজের সময় হাজী সাহেবরা নখ কাটতে পারবে না, মোষ কাটতে পারবে না, চুল কাটতে পারবে না, সাবান লাগায় গোসল করতে পারবে না, এরপরে জামা কাপড় ধুইতে পারবে না, আতর লাগাইতে পারবে না, ভালো করে সাবান ব্যবহার করা নিষেধ। ও গরীব, তুমি যদি কোরবানি দিতে যাও, হজ করতে যেতে পারো নাই, তাদের মতো তুমিও জিলহজ মাসের 1 তারিখ থেকে হাজীদের নমুনায় চলো, নখ কাটিও না, মোষ কাটিও না, তুমি চুল কাটিও না। যদিও তোমার হজ ফরজ না, কিন্তু তাদের সাদৃশ্য যদি হয়ে থাকো, হজ যদিও ফরজ না, তবে আল্লাহ ওই বরকত তোমাকেও দান করবে। জিলহজ মাসের 1 তারিখ থেকে আঙ্গুলের নখ কাটা যাবে না, হ্যাঁ, এরপরে তোমার চুল কাটা যাবে না, মোষ কাটা যাবে না। ছোট বাচ্চাকেও যদি এমন রাখতে পারেন, সওয়াব পেয়ে যাবেন, সওয়াব, বরকত থেকে বঞ্চিত হবেন না। অতএব অনুরোধ করে বলছি, আল্লাহর কাছে দোয়া করেন। ওই বাইতুল্লাহ বড় দামি একটা ঘর, যেখানে গিয়ে তাকাইলে দোয়া কবুল, যেখানে গেলে চোখের পানি ধরে রাখা যায় না। আল্লাহর কাছে দোয়া করেন, চোখের পানি ছেড়ে, হে মালিক, ওই বাইতুল্লাহ জীবনে একবার হলো যাওয়ার তৌফিক দাও। 7 আসমানের উপরে একটা নূরের ঘর আছে, কাবা। কি আছে? নাম হলো বাইতুল মামুর। নাম কি? বাইতুল মামুর। কিসের ঘর? নূরের। নূরের কিসের? নূরের কাবা। ফেরেশতারাও তাকে তওয়াফ করে। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রত্যেকটা আসমানে এক একটা বাইতুল মামুর আছে, কাবা আছে। ফেরেশতাদের কাবা কিসের বানানো? নূরের বানানো। ওই 7 আসমানের উপরের কাবা মুহূর্তে মুহূর্তে 70,000 রহমতের ফেরেশতারা একসাথে তওয়াফ করে। একবার যারা সুযোগ পাবে, কিয়ামত পর্যন্ত আর সিরিয়ালে তাদের সুযোগ হবে না। এই হিসাবটা মিলায় দেখেন, ফেরেশতা বানাইছেন আল্লাহ কত সীমাহীন। প্রত্যেক মুহূর্তে একসাথে কত হাজার, আর সুযোগ পাবে দ্বিতীয়বার। এভাবে চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। এবার বুঝেন ফেরেশতা কি পরিমাণ আল্লাহর বানানো। আল্লাহর কাছে বললেন, হে মালিক, মেহেরবানি করে ওই তাওয়াফ করি তোমার দরবারে মুহাব্বতের সাথে, ওই তাওয়াফকে ওসিলা বানাইয়া ক্ষমা চাই, মেহেরবানি করে ক্ষমা করে দাও। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, আরে গুনাহ করার মধ্যে কোনো স্পিরিট তোমাদের অন্তরে নেই, গুনাহ চিনোই না। সেক্ষেত্রে যদি তোমরা আবার তাওয়াফের ওসিলা বানায় ক্ষমা চাও, আমি যাদের শ্রেষ্ঠ জাতি দুনিয়ায় বানায় পাঠাবো, তা চাইলেই তো গুনাহ করতে পারবে, চাইলেই তো নেক আমল করতে পারবে। ওদের তো একটা আমলের ওসিলা বানায় দেওয়া লাগবে ক্ষমার জন্য। আল্লাহ কাছে জিবরাইল, যাও পৃথিবীর মধ্যখানে একটা কাবা ঘর বানাও, আরে তাওয়াফের ওসিলা দিয়া যারা ক্ষমা চাবে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহ ওয়া লাম ইয়ারফুজ ওয়া লাম ইয়াফসুক রাজা'a মিন যুনুবিহি কাওয়ালাদাতুহু উম্মুহু। নবী বলেন, যারা বাইতুল্লাহ জিয়ারত করে বের হবে, বাচ্চা যেমন নিষ্পাপ মায়ের গর্ভ থেকে আসে, প্রত্যেকটা জিয়ারত করনেওয়ালা হাজীকেও নিষ্পাপ বাড়ি ফিরায় দিব। বাইতুল্লাহ এখনো বানায় নাই। আল্লাহ কাছে জিবরাইল, যাও এই জায়গাটা নির্দিষ্ট করে দিলাম, এখানে ঘর হবে বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতু উযিআ লিন-নাস, মানুষের ক্ষমার জন্য। কার জন্য ঘর? মানুষের হেদায়েতের ঘর, ইবাদতের ঘর, না বসবাসের ঘর? কি বাইতুল্লাহ কি বসবাসের ঘর না হেদায়েতের ঘর? বসবাসের ঘর তো হেদায়েতের ঘর আসছে, বসবাসের ঘর নাই কেন? আল্লাহ বুঝাই দিলেন, দুনিয়াতে যে শ্রেষ্ঠ জাতি পাঠাবো, এদেরকে আমি বসবাসের জন্য পাঠাবো না, এদেরকে পাঠাবো ইবাদতের জন্য। ইবাদতের ঘর আগে বানায় দিলাম,
দুনিয়াতে মানুষ করবা ইবাদত, বিনিময়ে আরামে ঘুমাইবা, সে জায়গা হলো জান্নাত। বেহেশত के आज़ारे नपाशद कसे राबा कसे करे नबाशुद। বাইতুল্লাহ কেন বানাইলেন তার একটা কারণ মনে আছে আমার কথা। এক নম্বর কথা হজ কি, দ্বিতীয় কথা হজ কেন, কেন এক জবাব হলো জন্মভূমির টান। দুই নম্বর হজ কেন, রহমতের সেন্টার। তিন নম্বর হজ কেন, বলে আল্লাহর কাছে নাজাতের ওসিলা। হজ কেন, রহমতের, ওই যে একটু বলছিলাম না রহমতের সেন্টার। মুহূর্তে মুহূর্তে কয়টা রহমত অবতীর্ণ হয়? 120টা, মনে আছে না? দুই নম্বর কথা জন্মভূমির টান। আমরা আব্বা জানের জন্ম ওই জায়গার মাটির চামড়া দিয়া, মনে আছে? তাহলে বাবার জন্মের প্রতি ওখানে জন্মস্থানে একটা টান আছে না নাই? কি যত দুনিয়াতে ঘুরি যেখানেই যাই, কিন্তু জন্মভূমির একটা টান আছে না নাই? আছে। আমার বাড়ি কুয়াকাটা, ওখানে বছরে একবার হলেও যাই, মন চায় কথায় কথায় জন্মভূমির কথা আমরা বলি। এখন ভোগবিলাসে আরামে শহরে বিল্ডিং উঠায় এসিতে ঘুমাই, কিন্তু সেই জন্মকালের যে স্মৃতিগুলো ভুলে গেছি। এই বৃষ্টি হচ্ছে, ছোটকালের কথা মনে পড়ছি। বৃষ্টিতে কত দৌড়াইলাম, কত ভিজলাম। এখন যদি একটু পাকতাল দৌড় দিতে, মানুষে তালগি দিয়ে সামনে ফেলাইল যে দৌড় দিছি, এটা একটা ছবি তুলে ভালো। আর সে সময় তো লঙ্গি ছাড়া দৌড়িস কি, সে আনন্দ আরামে আছি, খাইতেছি, কিন্তু সেই যে একটা তৃপ্তি স্মৃতি, এটা চাইলো আর পারি। জন্মকালের সেই কথা, জন্মভূমির সেই ইতিহাস স্মৃতির পাতায় পড়ে আছে, মনে চাইলেও পারি না। জন্মভূমির টান, ওই বাইতুল্লাহ মক্কা নগরীতে আল্লাহ তাআলা বলেন, ওখানে গেলে আল্লাহর অনেক নিদর্শন আছে। ফিহি আয়াতুন, অনেক নিদর্শন। ওখানে যারা ঢুকবে তারা নিরাপদ। এমন সুন্দর নিদর্শন। বাইতুল্লাহ আল্লাহর ঘর, একটা হেদায়েতের নিদর্শন। এরপরে আছে মাকামি ইব্রাহিম, এক নিদর্শন। প্রথমেই বাইতুল্লাহ নির্মাণ করছেন ফেরেশতা, এরপরে নির্মাণ করেছেন পয়গম্বর আদম। ভারতের বিরোধিতা করি না আমরা কেন? ভারত কাগজ দেশ, মেয়ার ইতিহাস জানেন না? এমন একটা বরকতের দেশ, পৃথিবীর ইতিহাসে ভারত ওই জমিন যেখান থেকে পৃথিবীর ইতিহাসে প্রথম হজ শুরু হয়েছে। বাইতুল্লাহ হজ ভারত থেকে। পৃথিবীতে প্রথম মানুষ আদম নবী ভারতের জমিন থেকে হেঁটে গিয়ে 1000 বার বাইতুল্লাহ হজ করছেন। বিমানে, কেমনে, কয়বার? 1000 বারের মধ্যে 300 বার করেছেন বড় হজ, 700 বার করেছেন ওমরা। 500 বার, 700 বার করেছেন ওমরা। কোথা থেকে হেঁটে গিয়া? ভারতের ঘৃণা করেন কেন মিয়া? স্কুলের ছেলে চুরি করছে, ওরে যতমের মতো জুতার বাড়ি দাও, স্কুলকে খারাপ বলো কেন? কথা বলেন। ভারত থেকে নাপাক দূর করো। ভারত তো ওই জমিন যে ভারতের রাজধানী দিল্লিতে আজও দাঁড়িয়ে আছে মুসলমানের ঐতিহ্য কুতুব মিনার। তুমি ভারতকে ঘৃণা করো কেন? বরং কোমরে গামছা বেঁধে রেডি হও। ভারত আমার দেশ, আমার দখল করে নিতে হবে আমার। ভারতের কথা শুনলেই শুনবেন কি? আমি যেখানে কথা বললাম বানায় বলছি, কি মনে হয় আমরা ভারতের দালাল? হ্যাঁ, কি আশিক কথা, পাগলের পাগলামি।
মোগলদের ইতিহাস জানানো ভারতে। গোটা দুনিয়াতে ইসলামের যত আলো জ্বলে, লিখো রাজনীতির ময়দানে যত ইসলামের খেদমত চলে, দাওয়াত ও তাবলীগের লাইনে ইসলামের যত খেদমত চলে, পীর মুরিদের লাইনে যত ইসলামের খেদমত চলে, সব ইসলামের খেদমতের গোড়া দাওয়াত ভারত। ভারতের নাম শুনলেই তাই দাওয়াত। আমাদের রক্ত ঈমান ওখানে ঢুকানো। গোটা দুনিয়াতে ইসলামের খেদমত চলে, এর পাওয়ার হাউস কই? কোথায়? কোথায়? দেওবন্দ। একটা মায়ের সন্তান দুঃসাহস নাই দেওবন্দীদেরকে ওভারটেক করে নতুন ভাবে কোন ইসলামের বাতি জ্বালাবে, কথা বলবে, সাহস নাই। মোগলদের ইতিহাস ভারত, কুতুব মিনার দাঁড়ানো ভারত, দিল্লির শাহী জামে মসজিদের খতিব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সেখানে নামাজ পড়ে আসছি। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি তরিকাতের লাইলে রশিদ আহমদ দেওবন্দি। ভারতের কথা বলা যাবে না। ভারতকে দখল করতে হবে, এটা আমার বাবার দেশ। ভারতের পূর্বের নাম কি জানেন? পাক ভারত উপমহাদেশে বাংলাদেশ যখন হয় নাই, কি নাম? যখন বাংলাদেশ হয় নাই, পাকিস্তান হয় নাই, তখন পুরাটা কি নাম ছিল? হিন্দুস্তান। আরে কি নাম ছিল? হিন্দুস্তান কার নামে উপরে হয়েছে তা জানেন? নবীর এক সন্তানের নাম হিন্দ। পৃথিবীতে নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম আসা বিদায়ের 1200 বছর, 600 বছর পরে নূহ নবী পৃথিবীতে আসছেন। 1200 বছর পরে 600 আবার 600 বছর পরে নূহ আলাইহিস সালামের যুগে প্লাবন চলে আসলো। কিচ্ছু ছিল না দুনিয়াতে। ওই নূহ নবীরে আল্লাহ কি বানাইতে বলেছিলেন? কিস্তি বাংলায় না। আজকে থেকে তওবা করেন, নৌকা বলবেন না। আচ্ছা বলেন তো, নৌকা কত বড় হয়? 50,000 লোক বসতে পারে? 500, 100? তাহলে নূহ আলাইহিস সালামের ওই যেই বস্তুটা বানাইতে বললেন, কিস্তি ধরেন, এর মধ্যে 40 জন মুমিন ছিল না? তাদের ভক্তরাও ছিল, এবং প্রাণীর এক জোড়া করেছিল। গরু এক জোড়া, হাতি এক জোড়া, মহিষ এক জোড়া, ভেড়া এক জোড়া, বকরি। এটা তো মাটির উপরে টিকিট দিয়েছি, মাটির তলে আরো আছে না? নূহ আলাইহিস সালাম এগুলো যে লইলেন, এটা কি একটা নৌকায় হয়? কি বলবেন বলেন? হ্যাঁ, মানে আজকে থেকে তওবা করি, আমরা মিথ্যা ভুল কথা আর বলবো না। নূহ আলাইহিস সালাম কি বানাইছেন বলেন? জাহাজ। বলেন কি? এরপরে তো ঐতিহাসিকরা তার ব্যাখ্যা, কত বড় বানাইছেন, কত ফিট, এগুলো তো আছে। কোন কোন এলাকার তক্তা মক্তা এনে বানাইছেন, এগুলো আছে। নৌকা বলেন কেন? কে শিখাইলাই নৌকার কথা? বাউলি গেল। নূহ নবী কি বলেন সবাই? আমি কি ভাই অযৌক্তিক বলছি? কি আপনার যুক্তিতে ঢুকছে? কি ওটা নৌকা ছিল? কি ছিল? জাহাজ। ছোট না অনেক বড়? অনেক বড়। ওই জাহাজের মধ্যে 40 জন মুমিন, তাদের ভক্ত এবং নূহ নবীর 3 সন্তান ছিল, হাম, শাম, ইয়াফাস। ইতিহাস পড়েন। নতুন করে রব্বুল আলামিন পুরা পৃথিবীটাকে সাজাইলেন ওই 3 সন্তান দিয়া। শাম চলে গেলেন সিরিয়ায়। ওই বর্তমান সিরিয়া, সেই সময়ের নাম কি? শাম। তারে দিয়া শাম দেশ সাজে। নূহ নবী সেই ছেলের নাম ইয়াফাস অথবা হাম, এর আরেক নাম হিন্দ। ওই নামে হিন্দুস্তান তৈরি হয়েছে।
তাহলে হিন্দুস্তান দেখেন তো, এজন্য নূহ নবীকে বলা হয় আবুল বাশারে সানি, দ্বিতীয় আদিবিদা। দ্বিতীয়, প্রথম আদিবিদাকে পৃথিবীতে নতুন করে আবার পুরো পৃথিবী সাজলো কার সন্তানের দ্বারা? নূহ আলাইহিস সালামের। এই জন্য তাকে বলা হয় আবুল বাশারে সানি। তাহলে ভারত কি হিন্দুদের দেশ? কি আজীব কথা! আমার বাবার দেশ, কথা বলেন, আমার দাদার দেশ। অতএব রেডি থাকবেন, ভারতের বিরুদ্ধে নয়, ভারতের উল্টা পাল্টা থাকবে সাইজ করো। আর ভারত আমার বাবার দেশ, আমাদের ইমানের ঘাঁটির দেশ, মুসলমানের ইতিহাসের দেশ। আবার ওই দেশ আমাদের দখল করতে হবে। এইবার বলো আমি ভারতের দালাল। কি বয়ান বললাম, 4-5 দিন বিছলে হইয়া থেকে আইসা এ শেষ আছে আর কোনো? যেহেতু নাই, আর বাড়াবাড়ি বেশি আর দূরে যাবো না, দুই একটা ঘটনা টেনে মোনাজাত দিয়ে দিই। আল্লাহ, তাহলে বাইতুল্লাহ হজ কেন? 3টা কারণ বলছি। রহমতের সেন্টার, রহমতে। আচ্ছা, আগে রেডিও বাজাইতেনি? রেডিও বাজাইতো না? রেডিও বাজাইতে গেলে কি এটা উত্তর দিকে ফিরে বাজাইতো? কোন দিক? না, কোথায়? আরে ভাই বলেন না, মুরব্বীরা রেডিও বাজাইতো ঢাকা থেকে ফিরে রাখতো।